নাই, 4-5টা বুলেট লেগেছে শরীরে। আমার ভাই 5:40-এ শাহাদাত বরণ করে। তখন সবাই আনন্দের মিছিল করছে, কিন্তু আমরা কি করছি? আমাদের চোখে ছিল অশ্রু। আমার ভাইয়েরা লাশ ছিল আমাদের হাতে। আজও কি আপনারা আমাদের সরকারের মূল্য দিতে পেরেছেন? কেউ পারেনি। কিন্তু আমরা এখনো সবাই বলি কি, আমরা জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এটা কি আপনারা বলতে পারেন? কিভাবে বলতে পারেন? কিন্তু আমরাই শুধু বলি আমরা শহীদ পরিবার কষ্টের সাথে বলি, আপনারা বলেন কি আমরা গর্বিত। কিন্তু কেন আপনারা কেন আমাদেরকে গর্বিত বলেন? আমরা তো তার মূল্য পাই নাই। তার মূল্য আপনারা দিতে যেদিন পারবেন সেদিন আপনারা আমাদেরকে গর্বিত বলবেন। আমরা গর্বিত পরিবার। তো যাই হোক, আমি যদি আমার পরিচয় হিসেবে বলি, আমরা 3 ভাই বোন। আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়া। আমার বাবা একজন স্ট্রোকের রোগী। আমার বড় ভাই যিনি আকিস কোম্পানি সেলস ম্যানেজার ছিলেন যাত্রাবাড়িতে, উনি হচ্ছে জব করতেন। আমরা 2 ভাই বোন পড়াশোনা করি। আমার বড় ভাই যিনি শহীদ হয়েছেন মোহাম্মদ রিটন, আমার ভাই, তার ছোটটা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে 2021 সালে। আমি ইডেনে 4th ইয়ার অধ্যয়নরত আছি। তো আমার ভাই 2016 সাল থেকে আমাদের পড়াশোনা এবং আমাদের পরিবারের, এবং তার 3টা সন্তান আছে, 2টা ছেলে 1টা মেয়ে, এবং আমার বাবা মা সবারই হচ্ছে ভরণ পোষণ, আমাদের পড়ালেখা সবকিছু দায়িত্ব তিনি বহন করতেন। তিনি ঢাকায় সবসময় আমাদের সাথেই আমাদের থাকতেন। আমাদের সহযোগিতা যত ধরনের, নুন কিনতে যদি 1 টাকা লাগতো সেটাও আমার দায়িত্ব। আমার বাবার প্রতি মাসে 2000 টাকা করে হার্টের ওষুধ লাগে, সেটাও আমার দায়িত্ব। অর্থাৎ আমাদের পরিবারের আপাতমস্তক যা দরকার আমার ভাই ভরণ পোষণ করতো। আমার ভাই আমাদের পিছনে টাকা পড়াশোনার জন্য দিতে দিতে অস্থির, বলে যে আমার ভাইয়ের নাম আলী, মেজু ভাইয়ের নাম, যে তুই কবে চাকরি পাবি? ভাই বলতো, ভাই এই তো আমি তো অনেক জায়গায় বাইরে দিচ্ছি, বাট কোয়ালিফাইড তো হচ্ছি না, আমি কি করবো? মানে রিটার্ন পর্যন্ত যে বাইরে পর্যন্ত গেলেই দেখি হচ্ছে সব বুকিং, সব আগের থেকে বুকিং থাকে, আমি কি করবো? ভাই বলতেছে আমি তো আর পাচ্ছি না, তুই একটু সংসারের হালটা ধর, ছোট বোনের পড়াশোনা, তোর পড়াশোনা, আমি তার পারি না। অবশেষে আমরা 24 সালটা পাই, যেটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাতে আমরা 2 ভাই বোন এবং আমার বড় ভাইও অংশগ্রহণ করতো। শুধু একটাই কারণে যে শেখ হাসিনা নেমে গেলে আমার 2 ভাই বোন চাকরি পাবে, আমার পরিবারের সচ্ছলতা আসবে। সেই জন্য জুলাই মাসের 1-2 তারিখ থেকে আমরা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতাম। ভাই তখন যাত্রাবাড়িতেই, তো আস্তে আস্তে যাত্রাবাড়ি দিয়েও কিন্তু আন্দোলনটা হচ্ছে, আপনারা সবাই জানেন। তো যাত্রাবাড়ি উনি সবসময় আন্দোলনে যোগদান করতেন আর বলতো যে শেখ হাসিনা কবে নামবে, আর দেশটাকে আর ভালো লাগছে না, তোরা তো কবে চাকরি পাবি, সবসময় এই কথাটাই বলতো আমার ভাই। আমিও চাই দেশটাকে স্বাধীন করতে, তোরা যেন চাকরি পাস, আমার ভাই এটাই সবসময় বলতো। তো আমি ইডেন থেকে সবসময় আমাদের একটা গ্রুপ বের হতো, আমিও হচ্ছে আন্দোলনের সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম। এবং 4 তারিখ পর্যন্ত শাহবাগ মোড়ে আমরা হচ্ছে অবস্থান করতাম। আপনারা সবাই জানেন ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, হাতে পায়ে, মানে বিভিন্নভাবে তাদের উপর টর্চার করা হয়েছে। আমার ভাই 5 তারিখ সকালবেলা আমাকে ফোন করে বলে তুই কোথায়? আমি বলি আমি তো হচ্ছে শাহবাগের মোড়ের দিকে আছে, আমি সংসদ ভবনের দিকে যাব। পরে বলছে যে বাসা থেকে কেন বেরোছো, আজকে তো অনেক ভয়াবহ। আমি তো ভাই এতদিন তো গিয়েছি, আজকে না গেলে তো মানে স্বাধীনতার সফল যে হবো সেটাই বিঠা যাবে। বলে আচ্ছা ঠিক আছে তুই সেভে থাকিস। বলে যে আরেক কোথায়? আমি বলি ভাইও তো বের হয়েছি, জানি না ভাইয়া কোথায় আছে। এই বলে আমি বলছি আচ্ছা আপনি সাবধানে থাকবেন, কোনো সমস্যা নেই। দুপুর 1:30 আনুমানিক আমার ভাই হচ্ছে ওনার কলিগকে ফোন করে। আপনারা যদি একটু অনুমতি একটু রেকর্ডে শুনে যাবেন।
up for PathaPay. PathaPay, your universe, your way. আমি আপনাদেরকে এটুকু শোনালাম, কারণ যেই দিন আমার ভাই যদি ওই দিন যদি আমার ভাইয়ের কলিগকে যদি ফোন না করতো, হয়তো আমার ভাইয়ের লাশ আমরা হাতিয়ার মাটি দাফন করতে পারতাম না। আমার ভাই ছিল আমাদের পরিবারের একমাত্র বট বৃক্ষের ছায়ার মতো। আমার ফোনে যখন কল আসে যে আমার ভাই গ্যারেশ্বর পুড়ে লেগেছে, তখন আমি ওখানে স্ট্যান্ডে অজ্ঞান হয়ে যাই। আমার বান্ধবীরা আমাকে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমার ভাইয়ের কলিগ ঢাকা মেডিকেলে নিয়ে আসতো, ওনার শরীরে কয়েকটা ছড়াগুলি পড়েছে যাত্রাবাড়ি থেকে। আমার ভাইকে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই, 4-5টা বুলেট লেগেছে শরীরে। আমার ভাই 5:40-এ শাহাদাত বরণ করে। তখন সবাই আনন্দের মিছিল করছে, কিন্তু আমরা কি করছি? আমাদের চোখে ছিল অশ্রু। আমার ভাইয়ের লাশ ছিল আমাদের হাতে। আমরা যখন আমার ভাইকে নিয়ে যাত্রাবাড়িতে যাচ্ছিলাম, তখন দেখি সারা রাস্তায় স্বাধীনতার পতাকা ছিল। আমাদের হাতে ছিল আমার ভাইয়ের লাশ। আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো, আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব, কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি? আমার ভাইয়ের লাশটা পেয়েছি। আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম, আমার ছোট ভাই থাকতে পারত, কিন্তু আমাদের দুই ভাই বোনের বিপরীতে দিয়েছে আমাদের বিক্ষোভে, যে আমাদের ব্যবস্থা করতো, আমাদের তিনতলার ভাতের জোগাড় করতো। আমরা যে পরিস্থিতি ভাত খাবো সেটা আমার ভাই পাঠাতো টাকা, আমাদের পড়াশোনা সবই আমার ভাই করতো।